ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছেন, অপরদিকে সন্তান আবু জেহেল উতবা সাইবার বাহিনীরা, মক্কার সন্তান আবু জেহেলেরা, উতবা সাইবার সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল পরিবার রাসূলুল্লাহর জন্য দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখতে পেয়ে গেলেন, ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবীর সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে, ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে। ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল, আল্লাহ নবীর সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছে, সাহাবী রে, আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। দেখো বাবা, সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, আমার নবীর সাহাবারা, নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমানের ছেলে বোম বন্দুক বার করে, চোর নেতার জন্য মারপিট করে, ঠিক না বেটা? আমি হুজুরের জন্য বলেছি, অসুবিধা হচ্ছে না কেমন? আমি আমার বাপের জন্য বললাম, যদি কেউ আমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার, মাকে গাল দেয় আল্লাহ বিচার, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি, আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বা গুলো বলেন, কি দরকার আছে না? না বিরাট বড় নামাজি হয়ে গেছেন, কোনো চিন্তা নেই? হ্যাঁ, বিরাট বড় মূর্তি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোন জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে দিয়ে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, শুনছেন না শোনেননি? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখায়নি? কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম এসে গেছে, আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। প্রেম করে দাদা হুজুর শিখায়নি? তাহলে মুরিদ তো প্রেমিক হয়, মুরিদ গুস্তাখে রাসূল কখনো হয়? ভাইরা আমার রাসূল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল। সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না? শুনছেন?
আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দেবো নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছেন? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কি না বলেন না বাপজান। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছো? ওনারা বসবেন তাহলে বলুন, লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, চেপে চেপে আসেন না, দেখো বাচ্চাটা লেগে না যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলে আহা। হ্যাঁ বাবা, তারা আল্লাহরই প্রেম চায়। আর আল্লাহর প্রেমিক কারা? যারা মুহাম্মদ রাসূলের প্রকৃত আশিক তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার জানি যত আসো, ছলনার জানি যত আসো, দেখা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, কাই কাই করে আলো জ্বলবে, আমার দিকে আসো। বুঝছেন না? এগুলো ছলনা। এই ছলনার হাতছানি যতই আসো, মানে অফার যতই আসো, পিছন দিকে তাকাবে না তারা। তারা আল্লাহ রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো যুবকরা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি এখনো বলছি, আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি এখনো বানাতে পারে না? তোমরা আল্লাহ চাইলে হাক্কানি ওলি পীরও হতে পারে। আমি অস্বীকার করছি। যদি কেউ মনে করে দাদা হুজুরের আওলাদরাই শুধু পীর হবে, এটা ভুল কথা। দাদা হুজুরের আওলাদরা কোনোদিন বলেছে নাকি পীর হবে? এরকম বলেছে যে আমরা ছাড়া তোরা কেউ পীর হতে পারবি না? তাহলে বসিরহাট হুজুর কি দাদা হুজুরের আওলাদ? হুজুরের আওলাদরা যারা আছে নাকি দাদা হুজুরের আওলাদ? ওরাও তো পীর। এই পাশে পানি গবরা হাফেজ সাহেব হুজুর রয়েছে, দাদা হুজুরের আওলাদ? কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, রুহানি আওলাদ। ঠিকই বলছে, রুহানি আওলাদ। মুরব্বী ঠিকই বলেছে, কিন্তু আমরা বুঝে চাই যে রক্তের আওলাদ কি। কিন্তু হাক্কানি যদি হয়, উপযুক্ত যদি হয়, এবং কামেল পীর যদি তাকে বায়াত করে তাকে খেলাফত দেয়, বাবা আমার উত্তরাধিকারী নাকে বানালাম, এই উপযুক্ত বাপ। যেমন খাজা হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন, বসিরহাট হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? বাবা তোমরা বায়াত হবে, হওয়া যাবে, কথা মাথায় ঢুকছে না। কিন্তু গোস্তাকে রাসূল কখনো হবে? আর এটা শুনে রেখে দেন, কেউ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর সঙ্গে কোন রকম ভুল করে ফেলে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে ফেলে, আর কত কথা বলবো। আল্লাহ পাক তারপরেও বলছে, ওর জন্য হিদায়াতের রাস্তা বন্ধ করব না। ও যদি ফিরে আসে, কলেমায় রদ্দ কবুল করে তওবা করে, আমি আল্লাহ ওকে মাফ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাবিবের শানে কেউ যদি গুস্তাখি করে, আমি আল্লাহ ওকে হিদায়াতের রাস্তা দেখাবো না।
কত বড় মারাত্মক কথা বলছি বুঝছেন? আমি কি বললাম বুঝতে পারলেন? আরে ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়। আমি মানুষ নয়, আমার ভুল আছে, অস্বীকার করছি না। কিন্তু আমার আল্লাহ তিনি বলছে আব্বাস কাঁদ, তওবা কর, আমি তোকে হিদায়াত দেব, মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সাথে যদি গুস্তাখি হয়, হিদায়াতের রাস্তা তাকে দেখতে দেবো না, যেতে দেবো না, আমি তাকে জাহান্নামে দেবো। না হয় এত বলা হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, কাফের কোনো পরিবর্তন হচ্ছে? এ থেকে বোঝা যায় গুস্তাখে রাসূলুল্লাহ হিদায়াত পাবে না। তাহলে বলছি কেন? এরপরও বলছি কাফেরদের পক্ষে যদি কেউ আমাদের ভালো বা ইমানদার নবীর গোলাম ভুল বুঝে চলে যায়, কমসে কম যদি ফিরে আসে। কি গো ভাই, আম মানুষ তো নাকি? আম মানুষদের মধ্যে ভুল হতে পারে, সে কি বুঝতে পারছ তো? তাই বোঝানো হচ্ছে যদি ফিরে আসে, যদি ফিরে আসে। রাতের আঁধারে যারা সেজদা দিরায়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদা দিরায়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। তারা কবু নবী ভুলে যায় না, আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে, দিন বলতে কি? আরে সবাই বলছেন ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সব সময় চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারাই হলো আল্লাহর বলুন প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, কে বলতে লাগলেন আম্মা জান আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী হলো আল্লাহর 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পারছেন তো কথাগুলো? কেন আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এজন্যই তো একটা অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনও থাকবে না। আর হাইওয়ে হচ্ছে আমিনার লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হায় মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো, ছাড়ো সব, সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে বসা করো। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদেরকে ডেকে নিয়ে বসে গেলে, এবার নবী পাকের সাহাবারা
মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলেন, এ আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা ফয়সালা নেবেন ওটাকে আমরা মেনে নেব। কেন? আপনি আমাদের খলিফা, আমাদের বর্তমান লিডার, আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবী অনুচর সাহাবারা, আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায়, ওরা জাহান্নামের কুকুর হবে, আমার নবী পাকে কেউ যায় আসে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমরা যে নবীকে প্যার করি বলি, আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যদি তোমার আমার আব্বা জানেরা, আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে, জন ছেলে, পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, আপনার ছেলেগুলো চুপ করে দেখছে, ও আব্বা বলছে, বলুক না, তুমি আমার আব্বা আব্বা আছো, বলেন আপনি খুশি হবেন? কথা বলছে না তো? ছেলে কি বাপ কি বলবে? হারা বদমাই সব ঠিক আছে, তুই কিছু বললি না বলে? আমার নবীকে পৃথিবীর সবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কিছু হবে? হাকিকাতে কিছু হবে না। কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি, আমাদেরকে একটা কিছু করণীয় দরকার আছে, ইজহার করা দরকার, প্রেমের পরিচয় দিয়ে দরকার। কিছু যদি করতে না পারি, গুস্তাগে রাসূল কাফের বক্তাদের থেকে নিজেকে দূরে রাখবো, এই সংকল্প, এই পরিকল্পনা, এই ইউনিট তো করতে পারি। আমরা যারা উলামা, নবীর দোহাই যে পেট চালায়, নবীর কথা বলি, তাই লোক আমাদেরকে টাকা দেয়, নবীর মেম্বারে এসে বসি, লোক আমাদেরকে সম্মান দেয়, নবীর গোলাম বলে সম্মান করে, আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর পক্ষে দাঁড়িয়ে গুস্তাগে নবীদের বিরুদ্ধে এই নবীর উম্মতদের ঘরে সজাগ করানোর দরকার আছে না নাই? তাই কথা বলছি, আমার পেট চলে মোহাম্মদ রসুলের কথাতে, আপনার কি করে চলে আমি জানি না, আমার চলে, আমার বাপের চলেছে, আমার দাদুর চলেছে, জমানার মুজাদ্দিদের চলেছে, সিদ্দিকে আকবর নবী পাকের শ্বশুর, তিনি যিনি 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ে, আজকে নয়, সেই সময়ে 400 কোটি টাকা মানে আজকে আমার ভারতের অর্ধেক কিনে নিয়ে যাবে। শুনছেন না? শুনছেন? আমার দাদু হয় তিনারও পেট চলেছে রাসূলুল্লাহর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি করে চলে আমি জানি না। কেউ বলতে পারে আমার বাপের খাজানা আছে, আমি খেটে খাই, আমি এই ভাই আমি বলতে পারছি না, কিন্তু আমার চলে আমার রাসূলের ওসিলায়। কেন? আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ঝুলিতে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারীর হাদিস, বা আনা কাসিমুন আল্লাহু মুতি, बनाने वाला बेशक रब खुदा है मगर बढ़ते मेरे मोहम्मद रसूल है, जोरे बोलो सुभान अल्लाह। रिज़्क़ेर मालिक बेशक আমার আল্লাহ, কিন্তু সমস্ত রিজেকের খাজানার চাবি মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে, মোহাম্মদ রাসূলের দরবার থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা খাও কার ঝুলি থেকে? কথা বলো, কথা বলো, কারা কারা আমার নবীর সাদগায় খাও, হাত তুলে দেখাও। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর ঝুলি থেকে খাও, সবার জন্য কথা বলো, সবার জন্য মারপিট করো, সবার জন্য হাত হাঁটো, সবার জন্য গলা ফাটাও, রাসূলের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলবে না? প্রতিটা গ্রামে গ্রামে 30, 40, 50টা করে নবীর দিনের পাহারাদার যুবক ছেলে হয়, তৈরি হয়। তাতে প্রয়োজন হয় যা করতে হয় করেলে তৈরি হয়। শুনছেন না? শুনে শুনে একদম স্পষ্ট খোলা বলে যাচ্ছি, তোর কোন বাপ আছে কেস কামারি কি করবি, যা খুশি করলি গে যা। হুজুরের জন্য জেল খাটতে পারলে আব্বাস সিদ্দিকের জান্নাত যাওয়ার রাস্তা আর এক ধাপ এগিয়ে যাবে। শুনছেন না? শোনেন বাপ, আমি যা কথা বলছি কথাকে গুরুত্ব দাও। পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, আমার নবী থেকে উম্মতকে সরাও। নামাজ থেকে নয়, রোজা থেকে নয়, দাড়ি থেকে নয়, টুপি থেকে নয়, কোরআন থেকে নয়, মসজিদ থেকে নয়, মাদ্রাসা থেকে নয়,
কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে। এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে নবীর বিদ্বেষ তৈরি করা হচ্ছে, নবীকে মরা শেখানো হচ্ছে, নবীকে আমাদের মতো মানুষ শেখানো হচ্ছে, নবী মেয়েরাজে যাইনে শেখানো হচ্ছে ছোট্ট ছোট্ট। তাহলে বলো তো দেখি আগামী দিন যদি 1 কোটি মুফতি মাওলানা বেরোয় নবীর দুশমনদের মাদ্রাসা থেকে, তাহলে সেই সমাজের সাধারণ মানুষ ঈমান বাঁচাতে পারবে? তাই তো নবী বললেন আখিরি জমানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো। আমার কথা বুঝতে পারছেন? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকার নাম ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকাতে বেরিয়েছে। তারা কেন মাদ্রাসা করেছে ভাই? মাথায় ঢুকছে? সরল সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ, অত মার পেঁচে যাওয়ার দরকার নেই। বক্তা সাহেব এসছে, চলো চলো, 2 ঘন্টা ওয়াজ করছে, নবীর সঙ্গে আমাকে কতটা জুড়তে চাইলো দেখ, আমার নবীর বিষয়ে কি বলছে দেখ, নবীর গুণগান গাইছে কি দেখ। ঠিক না বে ঠিক? অন্য সব যার দলের নেতারা আছে তার লিডারের কি কথা বলে না বলে? যদি বলে না আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে। আমার আল্লাহ তিনি নিজে চান, আমার আল্লাহ তিনি নিজে চান তোরা আমার হাবিবের কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাবিবকে সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টির যত প্রশংসা করবি মূলত আমি আল্লাহ আমারই তৈরির প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? এখন যদি আমি ওয়াজ করতে করতে বলি আল্লাহ পাক আমার নবী পাককে এই মাসেতে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবের দিদার দেব। মুসা চেয়েছিল দেখতে পাইনি, অন্য নবীরা চেয়েছিল দেখতে পাইনি, অথচ 70,000 জনের পর্দা ভেদ করে যখন তোর পাহাড়ে আমার তাজাল্লি পড়েছে, তোর পাহাড়টা পুরে চরকার হয়ে গেছে। এ হযরত জিবরাইল পুরাখনি চলে যাও আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলে দুনিয়ার জমিনে চলে আসলো, এসে দেখতে লেগেছে আমার নবী পাক ঘুমাতে লেগেছে উম্মে আনি হুজুরের ঘরে। কেন আমার নবীকে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবীর বিনা হুকুমে ঘরে প্রবেশ করাও নিষেধ, আর নবীকে ডাকাও বাইরে থেকে নিষেধ। এই জন্য উম্মে আনি হুজুরের ঘরে আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল এসে যখন দেখলো আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে, জিবরাইল নিজে থেকে ডাকলো না। কেন? জিবরাইল জানে পাঠিয়েছেন যিনি আল্লাহ তিনি অবশ্যই মুহাম্মদ রাসূলের মালিক, মুহাম্মদ রাসূলের আল্লাহ, মুহাম্মদ রাসূলের থেকেও তিনি বড়। জিবরাইল জানে জানে জানে, তাও ডাকলো না কেন? জিবরাইল জানে আল্লাহ বড় ঠিকই, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে তিনি হলো আল্লাহরই বন্ধু। আমার নবী পাককে ডাকতে গিয়ে যারা পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এই জিবরাইল না ডেকে আল্লাহ পাকের কাছে আরজু করলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, কিভাবে উঠাবে একটু সিস্টেমটা বলে দিন। আল্লাহ পাক বলে দিল জিবরাইল রে আমার হাবিবের পায়ের গোড়ায় বস, আমার হাবিবের কদমের নিচে পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দে। জিবরাইল নবীর কদমের কাছে বসে গেল, পায়ের তালুতে চুমা দিতে লেগেছে। এই যে চোখ দিচ্ছে কার? আল্লাহ। কি বলছে? আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তিনি সব থেকে বড়, এটাই তো বলছেন সব থেকে মহান। কেন বললেন? প্রশংসা হচ্ছে নবীর, আল্লাহর তারিফ করলেন কেন? না, আল্লাহই তো বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ঠিক। আর আমি এখানে কি বললাম? ওই পা তুলে দেখালাম যে পায়ের তলায় চুমু খাও না, এটা তাহলে জিবরিলকে অপমান করা হলো। আমি কি দেখালাম? হাতের তালু দেখিয়ে বললাম পায়ের তালুর তলাতে চুমু খাও। আমি তো দেখাতে পারতাম পা তুলে, পায়ের তলায় চুমু না। এগুলো মাথায় রাখতে হয় বাপ, এগুলো মাথায় রাখতে হয়। মুফতি মাওলানা শুধু হলে হয় না, রক্তেরও একটা ব্যাপার থাকে বাপ, খারাপ নেবেন না। আবার রক্ত বললে অনেকের মাথা গরম হয়ে যায়, খারাপ নেবেন না বাপ। সমাজে বাপ মা ভুল করেছে, কি মা ভুল করেছে, কথা বুঝছেন না, বোঝেন না? বাপ কিভাবে বুঝায় আপনাদের ঘরে? আখরি জবানা তো, খারাপ নেবেন না তো, কিন্তু বুঝাতে হবে।
হালকা বয়সে অনেক ভুল হয়ে যায়, ঠিক না? ঠিক। হ্যাঁ, বিয়ের আগেও ভুল হয়ে যায়, বিয়ের পরও। বিয়ের আগে একটা তবু মাফ হয়ে যায়, বিয়ের পরে কিন্তু শাস্তি কঠিন। কথা বুঝে আস? হালকা বয়সে তো ভুল টুল হয়ে যায়, বাপ বাইরে টাইরে কাজ কামের মধ্যে থাকে, অনেক সময় করবে সন্তান এসে যায়। বাকিটা বুঝতে পেরে গেছেন তো নাকি? কথা বলছে না তো? এই সন্তানকে এখন বাপ চেয়েছে, মা চেয়েছে মৌলানা করবো, সে সন্তান তো মৌলানা হবে, চেষ্টা করলে হবে না? কথা বলছে না তো? সে সন্তান কখনো রাসূলুল্লাহর পক্ষে কথা বলবে কেন? রক্তের সমস্যা আছে বাপ, রক্তের সমস্যা। আমার নবীও বলেছে যে আমার বিরুদ্ধে যারা থাকবে জানবে তাদের রক্তের সমস্যা। কথা কোনো কি খারাপ লাগলো? আবার কিছু ওই দালালদের লোক আছে, তারা আমার কথাকে কেটে 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 ছাড়বে। দেখো নবীর মেম্বারে কি বলছি, কি বলেছি, রক্তের সমস্যা আছে। এই কথাটা কি নবীর মেম্বারে বলা ভুল হয়ে গেল? আল্লাহ কোরআনের মতো পবিত্র জায়গায় বলেছে, কোরআনের মতো পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ কি বলেছে শুনবেন না? খালিদ বিন মুগীরা, নামটা কি? খালিদ বিন মুগীরা সামান্য নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে। আমার নবী বড় দুঃখ পায়। আল্লাহ পাক আমার নবীকে আয়াত নাজিল করে করে সান্ত্বনা দেয়, বন্ধু খালিদ বিন মুগীরার কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন, হুজুর হাবিব কষ্ট নেবেন না, ও বদমাইশ, ও ধোঁকাবাজ, ও চোর, ও জুলুমকারী, ও সারাবি। একটার পর একটা নবী পাক কি আল্লাহ খালিদ বিন মুগীরার বুরাই দিক বলে আল্লাহ নবীকে শান্ত দিচ্ছে যে হুজুর নবী আমার, বন্ধু আমার, মনে কষ্ট নিও না, তো খারাপ লোক, বাজে লোক, ওর কথায় কেন কান দিচ্ছেন? বলতে বলতে আল্লাহ কি বলছে জানে? বলবো শত শেষ আল্লাহ বলছে, হাবিব খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। কোরআন বলছে, কোরআন জারজ সন্তান বলছে আল্লাহ কোরআনে। প্রেস্টিজ লাগছে? তাহলে বলবেন এ কি কথা কোরআনের মধ্যে? অতি ভক্তি আবার কিসের লক্ষণ জানো? হ্যাঁ, আল্লাহ থেকে বেশি বুঝে গেছো না? আল্লাহ বলেছে, হাবিব মনে কষ্ট নেবেন না, খালিদ বিন মুগীরা হলো অবৈধ সন্তান। ও যদি ভালো সন্তান হতো আপনাকে গালি দিত না। তো সবে কিয়ামত পর্যন্ত যুব সমাজ, বাপ মা ভাই বোন মিলিয়ে নেবেন, যারা আমার নবীর বিরুদ্ধে লাগবে, যারা আমার নবীর শানকে ছোট করবে, আমার নবীর শানে গালিমালাত্ত করবে, আমার নবীকে উল্টো ভাষায় ডাকবে, এরা কোরআনের ভাষাতে কিয়ামত পর্যন্ত খালিদ বিন মুগীরা এরা হলো বাপের যারা সন্তান নয়, নবীর বিরুদ্ধে বলতে পারে না। সিনেমা দেখতে পারে, যাত্রা দেখতে পারে, গান শুনতে পারে, জিনা করতে পারে, মদ খেতে পারে, কাবিরা গুনাহগার হবে, যারা সন্তান হবে না। যারা সন্তান নয়, আমার নবীকে খাটো করে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মুসলমান সেজে হোক, অমুসলিম সেজে হোক, মুক্তি দাবি করে হোক, আর মানুষ হোক, মাদ্রাসা মসজিদ বানিয়ে হোক, আর মাদ্রাসা মসজিদ ভেঙে হোক, নবীর বিরুদ্ধে যে বলবে সেই হলো যারা সন্তান। আমার সঙ্গে তারা একমত, হাত তুলে সাক্ষী দেন। দুনিয়ার মিডিয়া, দুনিয়ার সেকুলারের নামে, দুনিয়ার তথাকথিত ভণ্ড সেজে কেউ যদি আমার সমালোচনা করে, আমার বয়ে গেছে। আমি হুজুরের জন্য বলছি, চলো নারে তাকবীর, আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর সামনে, কুদরতির সামনে দাঁড়াবো। কি করেছিস? কিচ্ছু কিছু ভাই, আপনার সৃষ্টি, আপনি আমায় দিয়ে পেটিয়েছিলেন, আমি এসেছি। জান্নাত দিলে আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কিছু করার আমাদের আছে। তবে খোদা বাপের জন্য ঝগড়া করেনি, মায়ের জন্য ঝগড়া করেনি, বন্ধুর জন্য ঝগড়া করিনি, জমি জায়গার জন্য ঝগড়া করিনি। খোদা মসজিদ মাদ্রাসা বানাচ্ছিলাম, লোক বলেছিল চাঁদা তুলে খেয়েছে, তার প্রতি উত্তর দিইনি, তার জন্য কখনো চিল্লাইনি। যখনই তোমার নবীর শানে কেউ বলেছে ভিখারির বাচ্চা, দুনিয়াকে প্রমাণ করে দিচ্ছ যার সন্তান, তাই চিল্লিয়েছি আল্লাহ
কেন তোমার হাবিব তোমার বন্ধু যার সম্বন্ধে তুমিও চিল্লেছ, তুমিও বলেছ ওয়ালিদ বিন মুগীরা যার সন্তান, কেন তোমার হাবিবকে কষ্ট দেওয়ার কথা বলেছিল। শুনেছেন না? এখন দুনিয়া বলবে হুজুর আপনি কি কথা বলছেন, কি কথা বলছেন মানে আব্দুল্লাহ ইবনে উবাই বিশাল বড় দাড়ি, বিশাল বড় টুপি, বিরাট পাগড়ি, সিদ্দিক আকবরকে সরিয়ে দিয়ে নবী পাকে সোজাসুজি নামাজ পড়তো। শুনছো? যদি ঈমান থাকে কথা নিতে পারবে আমার, আর ঈমান যদি না থাকে কথার মধ্যে কষ্ট হবে। যে সব কথা বড্ড বাড়াবাড়ি, এখন সব মিলে জুলে থাকা দরকার, এক হয়ে থাকা দরকার। এসব করে কপাল ফাটা, এক হয়ে কি করবি, এক হয়ে কি করবি বলবি তো? আল্লাহর রহমত ছাড়া কখনো বাঁচা যায়? কথা বলেন, আল্লাহর রহমতটা কি বলবেন তো? আমি তো আপনাদের ছেলে জিজ্ঞেস করছি, বাবেদের ভাইদেরকে ভাই জিজ্ঞেস করছি, বলে আল্লাহর রহমতটা কি? সেটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা, বলো বলো, অনেক আয়াত শুনেছো, রাহমাতাল লিল। আল্লাহ দয়াটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছো দয়া ছাড়া বাঁচা যাবে না, আর দয়ার বিরুদ্ধে যারা তার সঙ্গে দল করছো, তার সঙ্গে বলছে এক হতে হবে। মুনাফিকের সঙ্গে যদি এক হও, তোমার প্ল্যান পরিকল্পনা মুনাফিক যে প্রকাশ্য ইসলামের দুশমনকে বলে বলে। শুনছো? অতএব বাপ নবীর যে আমরা তার পীরের বেটাও যদি হয়, শুনছেন না শোনেন নে, নবীর যদি না হয় আমরা তার সাথে করে বলো নেই। কিন্তু তার গায়ে হুজুর মুজাদ্দিদ আমার পীরের খুন আছে, তার থেকে মুখ ঘুরিয়ে এলো। ঘৃণা করো, যাও তোমার বাপ ভালো, দাদু ভালো, সব ভালো, তুমি যাও যাও, তোমার হুজুরের নয়। তোমার বাপ দাদু সারা জীবন হুজুর 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 করে নবী নবী করে মরে গেল, নবী নবী করে আল্লাহটাকে ছাড়াতে চলে গেল, তুমি সেই ঘরের ছেলে হুজুরের বিরুদ্ধে সঙ্গে মিশে গেছে, যাও যাও। কিন্তু দাদা হুজুর কষ্ট না পায় এটাও মাথায় রাখতে হবে, ঠিক তো নাকি? কেন তার সঙ্গে হুজুরের সম্পর্ক আবার খুব গভীর, আমাদের সঙ্গে অত গভীর নয়। কিন্তু কেউ যদি সাধারণ ঘরের লোক হয়ে দাবি করে মিশর থেকে পড়ে এসছে, মদিনা থেকে পড়ে এসছে, মসজিদ করে, কি করবো আমি? বলবেন তো আমি কি করবো? দাঁড়িয়ে আছে, আবু জেহেলের তো দাঁড়িয়ে ছিল, জানেন না? জানেন না? বলুন জানেন? আবু জেহেল যখন ঘোড়ার পিঠে চেপে যেত, আবু জেহেলের দাড়ি দুদিক দিয়ে হাওয়ায় বেরিয়ে যেত, কানের পাশ দিয়ে এত বড় বড় দাড়ি ছিল, পাগড়ি ছিল আবু জেহেলের। শুনে রাখো, আবু জেহেল কাবার মেন দায়িত্বে ছিল, আবার এক সময় পুরো কাবার ক্ষমতা তার হাতে ছিল। কি হয়েছে? কিন্তু আবু জেহেলের অন্তরে আমার নবী ছিল না। অসুবিধা হচ্ছে? আর একটু বলি, হ্যাঁ কিন্তু সময় নেই তো। আল্লাহ আর হয়ে গেছে, তাই ঘরে যেতে হবে, অনেক দূর ঘর। তোমাদের তো সব কাছাকাছি, টুকটুক করে ঢুকে পড়বে। কেউ তো বলবে না যে হুজুর আজকে থেকে যাও, সব তো বলবে না হয়ে গেছে তকবিতে তাড়িয়ে দেবো বা রাখিয়ে দেবো। শুনছেন আমি কি বলছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিলেন সিদ্দিক আকবর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। বাহ, কত সুন্দর শিখে গেছে, মানে স্পিডে বলে দিচ্ছে। কিন্তু যখনই নামটা পুরো শুনেছেন বুঝতে পেরে নারী তো শয়তান তৈরি, অমনি বলছে নাউজুবিল্লাহ, ঠিক না? হ্যাঁ, মুফতি মাওলানা বক্তা হুজুর দেখে ঘরের তাকবীর আল্লাহু আকবার। যখনই তার চেহারা থেকে, কথা থেকে, ভাষা থেকে আসতে শয়তান বেরোয়, অমনি দূরে সরে যেতে হবে, ঠিক না? ঠিক। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক। শুনছেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। আল্লাহ নবী যখন হজে গেলেন, আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সে নবীর সাথে হজে গেছে। আল্লাহ নবী জিহাদের ময়দানে গেছে, রাসূলুল্লাহর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে।
গেছে, আবু বকর সিদ্দিকও গেছে, আমার নবী পাকের কদমে দান করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিকও দান করেছে। কিন্তু দুনিয়ার জমিনে আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল, কিন্তু হাকিকাতটা এবারে একটু দেখুন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ জান্নাতি 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 ঘোষণা দিলে, আর আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। কারণ কি? নামাজ আবু বকর সিদ্দিক পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, নবীর সঙ্গে হজ আবু বকর সিদ্দিক করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে, নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে আবু বকর সিদ্দিক গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। পাগড়ি দাড়ি টুপি আবু বকর সিদ্দিকের ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। ইনি জান্নাতি উনি জাহান্নামী, কারণটা কি? এ যুবকেরা তরুণেরা, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? আবু বকর সিদ্দিক বলে দিলেন, শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। নামাজ রোজা দাড়ি টুপি ওর রয়েছে, আমারও রয়েছে। নবীর সাথে ও জিহাদে গেছে, আমিও গেছি, নবীর সাথে হজে গেছে, আমিও গেছি। ও দাড়ি রেখেছে, আমিও রেখেছি, টুপি পরেছে, আমিও পরেছি, ও পাগড়ি আছে, আমারও আছে, ও জুব্বা আছে, আমার আছে, ও দান করেছে, আমি দান করেছি। কিন্তু এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা ওর নাই। এই জন্য সব টাকার পরেও জাহান্নামী, আর আমার ইমানের জন্য জান্নাতি। আরো জোরে বলুন আমার হজ বুঝছেন আব্বাজান? ইতিহাস বলছি, ইতিহাসগুলো কেন ঘটেছে এটা তারিখে হাদিস বলা হয়। কেন? যাতে করে আমার উম্মত আগামী জীবন বা আল্লাহর বান্দা আগামী দিন এরকম মুনাফিক আসবে না, আসবে না। হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? কথা বলে সালাউদ্দিন আইবি হুজুর 3000 আলেম ওলামা মুফতিকে কতল করেছিল, এবং সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে যিনি উদ্ধার করেছিলেন, এবং আমার নবীর দিদার পাওয়া লোক। জোরে বলুন সুবহানাল্লাহ।